হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে এই পালসার 220 বাইক এই গাড়িটার সিজার গিয়ার চেঞ্জ করব। তো চলো এই সিজার গিয়ারটা কীভাবে খুব শর্ট টাইমে চেঞ্জ করা যায় সেই প্রসেসটা তোমাদের দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি যে সিজার গিয়ারটা খুলবো তার জন্য ক্লাচ কভারটা খুলতে হচ্ছে। ক্লাচ কভার খোলার আগে কিন্তু আমি মোবিলটা ড্রেন করে নিয়েছি। ড্রেন করে নিয়ে এবার আমি ক্লাচ কভারের যত যা নাট আছে সব নাটগুলো পরপর খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর তবে তোমাদের দেখাচ্ছি সিজার গিয়ারটা কীভাবে গাড়িতে যেটা ফিটিং করা আছে কীভাবে বার করবে, আর নতুন যে সিজার গিয়ারটা আছে সেটাকে কীভাবে সেটিং করবে। তো চলো সিজার গিয়ারের মানে একটা আছে উল্টো পাক, একটা আছে সোজা পাক, কোনটা কোন দিকে দিতে হবে সব তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি কিছু কারণের জন্য গত কদিন ভিডিও ছাড়তে পারিনি। তো দেখতেই পারছো ক্লাচ কভারটা খুলে নিয়েছি সিজার গিয়ারটা চেঞ্জ করার জন্য। ক্লাচ যে গ্যাস কিটটা আছে গ্যাস কিটটাকেও খুলে নিচ্ছি। গ্যাস কিটটা যদিও কেটে গেছে, গ্যাস কিটটা চেঞ্জ করে দিতে হবে। তাও সাবধানে খুললাম, কারণ কি নয়তো আবার সেই ব্লেড ভাঙা দিয়ে পরিষ্কার করতে হবে। তো একটু সাবধানে তুলে নিলাম, তাতে কি পুরো গ্যাস কিটটা একবারে বেরিয়ে চলে আসলো। তো চলো সিজার গিয়ারের যে ওপরে কভারটা আছে কভারটা খুলে নিই। তো খোলার সময় খুব সাবধানে খুলতে হবে, কারণ এর সামনের দিকে একটা একদম সেম ওয়াশার থাকে, একটা থাকবে সামনে একটা থাকবে পেছনে। তো চলো ওটা দেখে বার করতে হবে। তো এই দেখো এই হলো সিজার গিয়ারের সেম ওয়াশারটা, এইটা খুব খেয়াল করে রাখতে হবে। তো চলো এইবারে সিজার গিয়ারটা আমি বার করে নিই। সিজার গিয়ারটা বার করার জন্য আমাকে যে এই ক্লাচ হাউজিংটা আছে হাউজিংটা একটা মেজারমেন্ট করতে হবে। এই যে গ্রুপগুলো করা আছে এই গ্রুপের মাঝখান দিয়ে কিন্তু সিজার গিয়ারটা বেরিয়ে চলে আসবে। তো চলো আমি সিজার গিয়ারটা বার করে নিচ্ছি, কীভাবে বার করছি তোমাদের ফুল ডিটেলসে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো ক্লাচ হাউজিংটা আমি কিন্তু একটা মেজারমেন্ট করে নিয়েছি হাউজিংয়ের সাথে সিজার গিয়ারটার। তো এইবারে কিন্তু আমি সিজার গিয়ারটা বার করে নেব। সুন্দর এই ক্লাচ হাউজিংয়ের এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার এখান দিয়ে সিজার গিয়ারটা বেরিয়ে চলে আসবে। দেখো সুন্দর সিজার গিয়ারটা বেরিয়ে চলে আসলো। আবার আমি যখন সিজার গিয়ারটা ফিটিং করব ঠিক এখান দিয়েই সিজার গিয়ারটা আমি ফিটিং করতে পারবো। তো এই দেখো সিজার গিয়ারের পরিস্থিতিটা অবস্থাটা দেখো কতটা প্লে হয়ে গেছে। এই প্লেটার জন্য গাড়িটা প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন করছে। তো মানে এত পরিমাণ ভাইব্রেশন হচ্ছে গাড়িতে চালানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, গাড়ির সাউন্ড ফেটে গেছে। এই সিজার গিয়ারটা কী করে গাড়ির ভাইব্রেশন কন্ট্রোল করে আর যে গাড়ির সাউন্ডটা স্মুথ করে। তো চলো এই হলো নতুন সিজার গিয়ার পার্ট নাম্বারটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবারে নতুন সিজার গিয়ারটা ফিটিং করব, কিন্তু অবশ্যই
সিজার গিয়ারের উল্টো পাক সোজা পাক এটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর তবে সিজার গিয়ার ফিটিং করতে হবে। আর সিজার গিয়ার ফিটিং করার আগে সামনে একটা ওয়াশার, পেছনে একটা ওয়াশার, যে সেম ওয়াশারগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলো আমি সিজার গিয়ারটা ফিটিং করি, তোমরা দেখতে থাকো। তো এই যে সিজার গিয়ারের পেছন দিকটা আমি সেম ওয়াশারটা আগে দিয়ে দিলাম, এটা তোমরা পরেও দিতে পারো প্রেশার দেওয়ার পর। তো চলো সিজার গিয়ারের প্রেশার দেওয়াটা দেখাই। সিজার গিয়ারের এই এই যে মাথাটা দেখতে পাচ্ছ, আমি পরে তো তোমাদের স্পষ্ট করে দেখাচ্ছি। এই যে মাথাটা, এটা কিন্তু থাকবে সামনের দিকে, আর যে মাথাটা এইরকম দাগ করা নেই, মার্কিং করা নেই, সেটা কিন্তু থাকবে পেছন দিকে। মানে উল্টো সোজা অবশ্যই আছে। মানে যখন সিজার গিয়ারটা ফিটিং করবে, প্রেশার দেওয়ার সময় বুঝতে পারবে একদিকে টাইট একদিকে লুজ। যেদিকে লুজ হবে সেদিকে দিয়ে সিজার গিয়ারটা ফুল প্রেশার দিয়ে তবে ফিটিং করতে হবে। আর সিজার গিয়ার যদি প্রেশার উল্টো পাল্টা দেওয়া হয়, ভাইব্রেশন কিন্তু ঠিক হবে না, ভাইব্রেশন থেকেই যাবে। তো চলো আমি সিজার গিয়ারটার প্রেশার দিয়ে নিই, প্রেশার দেওয়ার পর তোমাদের ফিটিং করে দেখাচ্ছি। এই সিজার গিয়ার হাত দিয়েও প্রেশার দেওয়া যায়। তো পুলার দিয়ে প্রেশার দিলে কী হয়, পুলার দিয়ে প্রেশার দিলে ধরতে সুবিধা হয় আর প্রেশারটা একদম অ্যাকুরেট দেওয়া যায়। তো চলো এই সিজার গিয়ারটার প্রেশার কমপ্লিট করে নিই প্রেশার দিয়ে। এই হলো সিজার গিয়ারটা, এই পুলার মধ্যে আমি ফিটিং করে নিলাম। এইবারে নিচেকার ওয়াশারটা দিয়ে দেবো, পড়ে গেছে। নিচের ওয়াশারটা দেওয়ার পরে তবে কিন্তু সিজার গিয়ারটা ফিটিং করব। তো চলো সিজার গিয়ারের ফিটিং করাটা দেখাই তোমাদের। তো সিজার গিয়ারটা যখন ফিটিং করা হবে তখন কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে ব্যালেন্সারটা আছে, ব্যালেন্সার যে পেনিয়ামের একটা মার্কিং করা আছে, কিন্তু সেই মার্ক অনুযায়ী তোমায় কিন্তু মার্কিংই রাখতে হবে। এই যে পিস্টনটাও টপে আছে, প্লাস এই যে সিজার গিয়ারের এই যে মার্কিং, এটাও হলো এই মার্কিংয়ে রাখতে হবে। কারণ কি, নয়তো সিজার গিয়ারের প্রেশার উল্টো পাল্টো হয়ে যাবে এই পেনিয়ামটা যদি ঘুরে যায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো সিজার গিয়ারটা ফিটিং করে নিই। তো এই দেখো আমার কিন্তু সিজার গিয়ার ফিটিং করা হয়ে গেছে, মানে সিজার গিয়ার কাজ কমপ্লিট। এইবারে ওপরে যে সেম ওয়াশারটা আছে, এই সেম ওয়াশার দিয়ে দিলাম। ওপরে কভারটা বসাবো, কভারের নাটগুলো লাগাবো। ক্লাচ গ্যাসকিটটা কেটে গেছে, ক্লাচ গ্যাসকিটটা চেঞ্জ করে ক্লাচ কভারটা লাগাবো। তাহলে কিন্তু আমার সিজার গিয়ারের কাজ কমপ্লিট, মোবিলের গাড়ি স্টার্ট করব। তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অবশ্যই, আর যদি কিছু জানার থাকে একটা কমেন্ট করো, এটা লাইক করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।